মাইলস্টোনে বিমান পড়ছে। পরে দৌড়ায় যায় দেখি আপনি ভিতরে সরাসরি ভিতরে ঢুকে গেছি গে। যাওয়ার পরে মাইলস্টোনের পিছন সাইডটা পূর্ব সাইড দিয়ে একটা আমাদের জনগণ যাওয়ার একটা রাস্তা আছে পাবলিক যাওয়ার জন্য, ওখানে ভাঙ্গা একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপর থেকে বালতিতে অনেকে পানি ভিতরে হিসেবে দিতেছে। দেওয়ার পরে আমিও উঠলাম, উঠার পরে যে একটা হামার নিয়ে গ্রিলটি বাইরে ভাঙলাম, ভাঙার পরে গ্রিলটা আমরা বাইরে ভেঙে নামাই ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পরে ভিতরে যে যাওয়া উদ্ধার করার মতো কোনো কিছু আমাদের সাহসী কুলাইতেছে এরকম কিছু না। আমরা হাত দেওয়া মাত্র মনে হয় যেন আমাদের হাতই পুরা যাইতেছে। আর যে ছেলেগুলা ক্লাস 5 দোতলার উপরে ক্লাস 5-এ মাঝামাঝি বিমানটা বর্তমান আগুন জ্বলতেছে, এবং ক্লাস 5-এ যে পোলাপানটি আমি দেখলাম যে অবস্থায় আছে ওই অবস্থায় বসে রয়েছে, এবং আমরা যে হাত দিয়ে আনার কোনো প্লেস এরকম কোনো আমরা পারিনি। আনার জন্য সেনাবাহিনীও খুব চেষ্টা করছে, কিন্তু হাত মনে হয় যেন আমরাই পুরা যাইতেছি এরকম। ভিতরে আগুন চলতেছে এবং আমরা পাবলিক এবং বালতি দিয়ে ময়লা পানি, রাস্তার ডুবার পানি আমরা হিসাব ভিতরে দিতেছি। আমি আসলে একটা মিস্ত্রি মাইলস্টোনে কাজ করছি। আমি যতটুকু জানি আমার দৃষ্টিতে আমি একটা ক্লাসে মাইলস্টোনে একটা ক্লাসের ভিতরে প্রায় 70-80 জন ছাত্র থাকে। আর ওই মুহূর্তে আমি এক নজর দেওয়ার পরের থেকে আমার মাথা ঘুরন্ডি মারছে। আমি ওখান থেকে নাইমা নিচে বসে আরেকজনের কাছ থেকে পানির বোতল নিয়ে আমি চোখে মুখে পানি দিয়ে আমি চলে আইসি পড়ছি। আমি একটা আসলে প্রকৃতপক্ষে রাজমিস্ত্রি কাজ করি। আমি মাইলস্টোনে অনেকদিন কাজ করছি বিল্ডিং। বললো যে কতজন স্টুডেন্ট হতে পারে আনুমানিক মনে করলেন আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি দেখলাম আপনার ক্লাস 5-এর ভিতরে অনেকগুলি ছাত্রছাত্রী আছে, আর বেশিরভাগ ক্ষতিগ্রস্ত ক্লাস 5, 4 আর ক্লাস 6 এই তিনটা ক্লাসে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত। আর ডাইনে বামে যে ক্লাসে এগুলো আহত হয়েছে এবং অনেকগুলো শরীর ছুলা গেছে, মাথা ছুলা গেছে, এগুলি মেডিকেলে সেনাবাহিনীর মেডিকেলে পাঠাই দিচ্ছে। কিছু আমরা ঘটনাস্থলে আমি যতটুকু শুনছি যে ঘটনা ঘটার কয়েক মিনিট আগেই আপনার ছুটি ঘোষণা করছে, কিন্তু কিছু পোলাপান বাইরে হয়েছে আর কিছু বাইরে হতে পারে না। অনেক পোলাপান বাইরে হতে পারে নাই। আপনার প্রায় দেখা গেছে যদি আপনার দেখা গেছে আমি তো লেখাপড়া তেমন করি নাই, 3 ভাগের 2 ভাগ